শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশে অবস্থিত একটি বৃহৎ ঈদগাহ মাঠ, যা কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। এটি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে অনুষ্ঠিত জামায়াতের জন্য পরিচিত। শোলাকিয়া ময়দানকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। বিভিন্ন সূত্র অনুযায়ী 2025 সালের ঈদ উল ফিতরের জামাতে প্রায় 6 লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শুরুর আগে ঐতিহ্য অনুযায়ী শটগানের ফাঁকা গুলির শব্দ মুসল্লিদের প্রস্তুতির জন্য সংকেত প্রদান করা হয়। মাঠটির ইতিহাস ও জামাতের আয়োজনের ধারাবাহিকতা একে একটি উল্লেখযোগ্য ধর্মীয় ও সামাজিক স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে এই ঈদগাহের ইমাম হিসেবে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ দায়িত্ব পালন করছেন। মাঠের ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে বলি, ঐশীবাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেববাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে 1828 সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন। এই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমদ নিজেই। অনেকের মতে মোনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে 1.25 লাখ কথাটি ব্যবহার করেন। আরেক মতে সেদিনের জামাতে 1,25,000 লোক জামায়াত হন, ফলে এর নাম 1.25 লাখই। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু করা হয়। শোলাকিয়া মাঠে 265 সারির প্রতিটি সারিতে 500 জন করে মুসল্লি দাঁড়াবার ব্যবস্থা আছে, ফলে মাঠের ভিতরে সব মিলিয়ে 1,32,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে ঈদ উল ফিতরের সময় দেখা যায় আশেপাশের সড়ক, খোলা জায়গা, এমনকি বাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।